নমস্কার। আমি আজকে আপনাদের শীতের সবজি দিয়ে ঘরোয়া চাউমিন করে দেখাবো। যেটা করলে পরে মানে দোকানের চাউমিন খাওয়াও ভুলে যাবেন। দেখুন আমি কি নিয়েছি। চাউমিনটাকে সিদ্ধ করে নিয়েছি, কিন্তু কোনো হয়নি। পনির ভেজে নিয়েছি, আলু ভেজে নিয়েছি, মটরশুঁটি ভাপ দিয়ে নিয়েছি। তারপরে আপনার এদিকে ধনেপাতা, পেঁয়াজ, লঙ্কা, তারপরে গাজর, এই যে গাজর রেখেছি, গাজর কুচি কুচি করে নিয়েছি। আর চাউমিনটার মধ্যে আমি নুন হলুদ মিশিয়ে রেখেছি, আর ওর মধ্যে একটুখানি চাউমিনের মশলা দিয়ে বলে রেডি করে রেখেছি। আচ্ছা ঠিক আছে, চাউমিন কেনা মশলা। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে তেল দিলাম। ভাজা সব হয়ে গেছে আমার, আলু ভাজা, তারপর পনির ভাজা, তারপর এই আলু আর পনিরটাই ভেজেছি। আর এবার আমি তেলের মধ্যে তেল দেবো, কড়াইয়ে তেল দিয়ে তেলটা গরম হলে পরে কালো জিরা একটু দিয়ে দেবো। কালো জিরা দেবো, কালো জিরা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, কালো জিরা দিয়ে দিলাম। আচ্ছা, এবার নাড়াচাড়া করে ভালো করে একটু ভাজা ভাজা হলে পরে, লাল নয়, একটু ভাজা ভাজা হলে পরে, নরম হয়ে গেলে পরে কাঁচা লঙ্কা, কালো জিরা, পেঁয়াজ দিয়ে দিয়েছি। এবার একটু নাড়াচাড়া করে করে নরম হয়ে গেলে পরে ওর মধ্যে আমি চাউমিনগুলো ঢেলে দেবো। চাউমিনগুলো গাজরগুলো ঢেলে দেবো। বলতে ভুলে গেছিলাম গাজরের কথা। গাজরগুলো কুড়ে নেওয়া রয়েছে, গাজরগুলো দিয়ে দিলাম। এবার গাজরগুলো একটু নেড়ে চেড়ে নিয়ে নরম হয়ে গেলে পরে, মানে নরম তো আছে, পোড়ায় গাজর, একটুখানি মানে ভালো মতন কষানো হয়ে গেলে পরে ওর মধ্যে আমি চাউমিন দিয়ে দেবো। চাউমিনগুলো কষানো হয়ে এসছে, এবার আমি চাউমিন দিয়ে দেবো। চাউমিন দিয়ে দেবো। ওগুলো সব নুন হলুদ দিয়ে ভেজে রেখেছি। আলু, তারপরে কী বলে, আলু, তারপরে পনির, এগুলো সব লবণ টবণ দিচ্ছি, হলুদ টুল দিয়ে ভাজা। এবার আমি ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে কষিয়ে নিয়ে আমার চাউমিনটা দিয়ে দেবো। একটু কষানো হবে, কষিয়ে নিয়ে চাউমিন দিয়ে দেবো। চাউমিনটা সুন্দর দেখুন, না ঝরঝরা হয়েছে, না মানে পিছিয়ে গেছে, না কোনো কিছু ফালতু হয়েছে, কোনো কিছু নয়, খুব সুন্দরভাবে তেলতে লবণ হলুদ টলুদ মাখানো আছে। বুঝলি, এই চাউমিন ভাপ দিয়ে নিয়ে রেডি করে রেখে দিয়েছি। আচ্ছা, এবার আমি একটু নেড়ে চেড়ে ওর মধ্যে একটু নেড়ে নিই তলপি করে নিয়ে ওর মধ্যে আমি ভাজাগুলো দিয়ে দিই। ক্যাপসিকাম নাই, ওই জন্য ক্যাপসিকাম নাই, যেগুলো আছে সেগুলো দিয়ে ঘরোয়া শীতের সবজি দিয়েই আমি চাউমিনটা বানিয়েছি। খেয়ে দেখবেন খুব ভালো লাগে, যা আছে তাই দিয়ে বানিয়ে। দেখুন কালারটা কি সুন্দর হয়েছে, দেখছেন? আচ্ছা, এবার কি সুন্দর ঝরঝরা হয়েছে, কোনোটার সাথে কোনোটা লাগেনি। চাউমিন সিদ্ধ করার নিয়ম হচ্ছে, গরম জলের মধ্যে চাউমিনটা যখন দেবেন, ভাজ করা চাউমিন যখন ফুলে যাবে তখনই গ্যাসটা অফ করে দেবেন। দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে নিয়ে কলের তলায় ঠান্ডা জলের মধ্যে রাখবেন। আর জলটা যখন গরম হবে তার মধ্যে একটু লবণ আর একটু সাদা তেল দিয়ে দিবেন, তাহলেই চাউমিনটা হবে। এবং চাউমিনের মশলা এটা দিয়ে দিলাম। আর এখানে ভাজা পনির, আলু, তারপরে মটরশুঁটি, তারপর ধনেপাতা সব দিয়ে দিলাম। দিয়ে এবার নেড়ে চেড়ে নিয়ে তলপু করে নিয়ে আর একটু ভাজা ভাজা হলে পরে নামিয়ে দেবো। চাউমিনের মশলাও দিয়ে দিলাম, দেখালাম। আর নাড়াচাড়া হলে পরে নামিয়ে দেবো। দেখুন কি সুন্দর ঝরঝরা হয়েছে চাউমিনটা। দোকানেও এত সবসময় ঝরঝরা হয় না, রেস্টুরেন্টে বেশিরভাগ সময় ক্যাটক্যাটা হয়ে যায়, কিন্তু কত সুন্দর আমাকে ঝরঝরা হয়েছে। যদি আমি সবার সব কাজ শেষ হয়ে গেছে, খেতে চাউমিন খেতে শেষ হয়ে গেছে, সস দিয়ে আমি এমনিতে অন্যান্য সবজি দিয়ে পনির টনির দিয়ে করেছি বলে সসটা আনিয়ে নিই। আর আমার বলেইছি তো আপনাদের কাছে বন্ধু, যে আমার সসটা বাজার যাওয়া মুশকিল ছেলে সবসময় ঘরে থাকে না। দেখুন এবার হয়ে গেছে, এবার আমি নামাবো। হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেবো। এইভাবে আপনাদের যদি করে খেয়ে ভালো লাগে তাহলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আমি আশা করছি আপনারা শেয়ার করবেন। এবার একটুখানি ঘি দিয়ে দিলাম, নামাবার আগে ঘি দিয়ে দিলাম। ঘিটা দিলে ভালোই লাগে, ঘি দিলাম। নমস্কার।